এখন আমরাও ভালো আছি। চারিপাশের অবস্থা একটু মোটামুটি ভালোর দিকে মনে হচ্ছে, তো সে কারণে একটু ভালো আছি। কয়েকদিন তো একদম ঘুম হয়নি, মানে সমস্ত দিন রাত সব সময় মাথায় একটা টেনশন কাজ করতো। তো আজকে সকালে ঘুম থেকে উঠলাম, উঠে অন্যান্য কাজ বাজ করলাম, করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। ওদিকে লোটাসের পাপাও ঘুম থেকে ওঠেনি, লোটাসে ওঠেনি, তো ওরা দুজনেই একদম ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে শুক্রবার, সেই কারণে ওদেরকে আর ডাকিনি যে ঘুমাচ্ছে ঘুমাক। অন্যান্য দিন তো সকাল 6টা বাজে 7টা বাজে ওদেরকে ডাক দিই, কারণ মেয়ের টিউশন আছে সেই কারণে। কিন্তু আজকে ওদেরকে আর ডাকাডাকি করিনি। তো আমারও কাজ করতে করতে একটু খিদে পেয়ে গেছে, তো কী করব, রান্না করতে করতে তো একটু দেরি হবে, সেজন্য একটু চা করে নিলাম। তো একটু লিকার চাই করলাম, কারণ দুধের বড্ড অভাব হয়ে গেছে আমাদের এখানে। দুধ কোথাও পাওয়া যাচ্ছে না। আবার একটা মহিলার কাছে দুধ পাওয়া যায়, আমাদের সম্পর্কে মাওই হয়, মানে মাওই বলি আমরা। তো ওনার কাছে দুধ পাওয়া যায়, কিন্তু উনি কী করে জানো, উনি হচ্ছে গিয়ে ওই দুধের মধ্যে জল মিশিয়ে একদম পাতলা হয়ে যায়, সেটাকে দুধ বলা যায় না, মানে জল মেশানো দুধ, একদম খেতেও স্বাদ নেই আর একদম ভালো না। মানুষ কী করে যে এতটা বেইমানি করে আমি বুঝতে পারি না। আমার তো খুব খারাপ লাগে যে মানুষ টাকা দিয়ে দুধ কিনে, এখন তো দুধের দাম অনেক, টাকা দিয়ে কিনে, তো তার সঙ্গে এরকমটা কী করে করে। তো এই হচ্ছে ব্যাপার, সেই কারণে দুধের চিন্তাও করি না, আর কোথাও যায় না, যে যখন আমার গরুটা বিয়ে হবে তখন গরু থেকে খাবো। আর এই যে লিকার চা আর মুড়ি নিয়ে বসে গেছি খেতে। এদিকে আবার বাইরের দিকে দেখছি যে গরু বাছুরগুলো কী করছে, ওদেরকেও আমি খেতে দিয়ে দিয়েছি। সকালে উঠে গোয়াল ঘর পরিষ্কার করে ওদেরকেও খেতে দিয়ে দিলাম। আর এখন এখানে বসে চা মুড়ি খাচ্ছে, আর বাইরের দিকটা একটু মানে উপভোগ করছি। সকালবেলা তো, সকালবেলা একটু যদি থির ঠান্ডা হয়ে বসে থাকা যায় বা একটু চা খেতে খেতে বাইরেটা অনুভব করা যায়, উপভোগ করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো কতক্ষণ আর উপভোগ করব বলো, কাজের চিন্তা তো মাথায় থেকেই যায়। এদিকে এই সমস্ত কাজ পড়ে আছে, সকালে রান্নাটা হচ্ছে প্রধান কাজ যেটা পড়ে আছে। দুপুরবেলা রান্না করছি না আজকে। দুপুরবেলা যদি রান্না করতে যাই কী হয় বলো তো, মাঠে যেতে হয় গরুর জন্য ঘাস আনতে, গরুর খড় কাটতে হয়, ওদেরকে খেতে টেতে দিয়ে, মানে এইসব করতে করতে না আমার একদম সন্ধ্যা লেগে যায় স্নান করতে করতে। তো সেই জন্য আমি আর দুপুরে রান্না করতে চাচ্ছি না, সকালে রান্না বান্নাটা সেরে রাখছি। যেহেতু ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, তো খাওয়ার চাপটাও আমার নেই যে আমি যদি এখনও রান্না করি ওরা উঠে খেতে পারবে। ওদেরকে যেহেতু আমি ডাকিনি, ওরা ওদের মতো করে ঘুমাচ্ছে। আর এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছিল শাপলা, অর্থাৎ আমাদের এখানে যেটা বলে নাল। তো এটা আমি আগে কোনো দিন শুনিনি, আমি আগে জানতাম এটা শাপলা। তো আমার শ্বশুরবাড়িতে এসে এটা শুনি এটা নাল বলে। তো এটা খাওয়া যায়, সেটাও আগে জানতাম না, কখনো জানতাম না যে এই শাপলাটা আবার খাওয়া যায়। তো আমার শ্বশুরবাড়ির এখানে এসেই দেখি এরা মাছ দিয়ে, ছোটো ছোটো মাছ দিয়ে রান্না করে আর কি। তো ভালোই লাগে। প্রথম প্রথম মনে হতো এটা কি খাবার জিনিস, যে এটা খাবো। তারপরে দেখি যে আস্তে আস্তে ট্রাই করতে করতে তো রান্নাটা এখান থেকেই শিখেছি, এখানকার লোকজনের থেকে শুনে শুনে যে কীভাবে রান্না করতে হয়। তো এনারা যেভাবে বলেছেন সেইভাবে করেছি, তবে নিজে একটু এখন অন্যরকম মানে করার চেষ্টা করি, যাতে জিনিসটা খেতে সুন্দর লাগে। কারণ সবার রান্নাটা সব রকম হয় না, সবাই সবভাবে রান্না করতেও পারে না, যার যার নিজের একটা প্যাশান থাকে বলতে পারো। তো আমি আমার মতো করে রান্না করি। যে তবু আজকে না রাঁধুনি নেই, রাঁধুনি ফোড়নটা থাকলে এই তো মানে নাল রান্না করলে খুবই টেস্ট হয়। কিন্তু যেহেতু ফোড়নটা আমার ফুরিয়ে গেছে, তাহলে তো আর হবে না, আজকে রান্নাটা হয়তো একটু স্বাদও কম হবে। তো আমি শাপলাগুলো বেছে টেছে নিয়ে রান্না করে চলে আসলাম। এদিকে রান্না করতে করতে না এরকম ভিডিও করাও হয় না। দেখো এক হাতে রান্না করা, আবার এই চুলাতে রান্না করা। এখানে তো গোবরের লাঠি বলো, কাঠ বলো, এগুলো ধরিয়ে রাখা যায় না। এখানে হচ্ছে গিয়ে তিলের কাঁচা দিয়ে রান্না করি, যেটা মাঝে মাঝেই এখানে দিতে হয়। তো কালকে বাজার থেকে এনেছিল যে রুই মাছ বলছি, কাতলা মাছটা। আমি রাত্রে যখন মাছটা এনেছিল তখনই মনে মনে ভেবেছিলাম যে আজকে হচ্ছে গিয়ে কাতলা মাছের ঝোল করবো আর কি। তো সেই জন্য সকালে ঘর থেকেই সমস্ত বাটনা বেটে এনেছি, কারণ এখানে তো দেখো আমার বসার জায়গায় নেই। তো এখানে আমি বাটবো কী করে, খুবই কষ্টে রান্নাবান্নাটা করছি বন্ধুরা। কী করে বোঝাবো, মানে বলে বোঝাতে পারবো না যে এত কষ্ট করে রান্নাবান্নাটা আমার চলছে। তো তারপরও কিছু করার তো নেই, এটা দেখি একটু এইসব তাল যাক, তারপরে একটু কমপ্লিট করব।
আর এই যে দেখো আমার মাছের ঝোলটা হয়েও গেছে। তো এখন কড়াই থেকে ঢেলে নিচ্ছি, তারপরে সব নিয়ে আবার ও ঘরে চলে যেতে হবে। যেহেতু আমরা এখানে খাই না, রান্নাঘরে সমস্ত কিছু রান্না করে আবার ঘরে নিয়ে যাই। আর দেখতে দেখতে বিকালও হয়ে গেল। এখন হচ্ছে যে সন্ধ্যা ধরাবো, তার সন্ধ্যা টন্ধ্যা ধরিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যাঁ, obedient pupil, তাই না? obedient pupil মানে ছোট মক্কা আজকে কিন্তু চিনি খাট বাবা, চিনি 2 কেজি চিনি খাই বললাম না আমি। এটা আজকে কথা ছিল। যেদিনই কিনি, আমি তো খাইনি একদিন তার মধ্যে। দুইজনে 2 কেজি চিনি খাইছে। ওটাও আমি খাইনি, আমি অল্প খাইছি। কি বানাইছো চিনিতে? শুনে সময় রাখতে পারছি না। কত চিনি লাগছে? তো সেমাইতে তো দুই এক বাটি। কোন মানে নাহলে আরো এক মাস ধরে দিতাম। 2 মাস হয়েছে চিনি আনা? চিনি কিনছো আজকে তো এই মানে কিন্তু আনতেই যা দুনা। সে আম থাকতে আমের আচার বানানোর জন্য নিয়ে আসছিল। সে কামের কাছে শেষ আর মুখতে। কাঁচা আম থাকতে তাও তো কি এই জ্বরে ফুটেছিল। মানে আমি করছি এখন আষাঢ় মাস চলতেছে, বৈশাখ জ্যৈষ্ঠে আষাঢ়, এটা জিনিস বুঝতে হবে। তুমি বহুদিন করছো সেটা দান। সেই সময় একটা জন্য আসছিল, তার আগের তো একটা ছিল। সেই সময় 2 কেজি আনিছিলাম আর 1 কেজি ছিল। তুমি কইলে এত চিনি আনিস কি এতি চিনি তো সইছে, তারপর 3 কেজি চিনি 3 মাসে খাইলে দুজনে। ভিডিও চলতেছে, তোমরা দেখো, শুনে দেখো। ঝগড়া করলে ভালোবাসা হয়। খাও 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 খাও। আমি শরবত দিই নেই, আমি চা দিই নেই। কি খাইছিস? পেট পেটে যাচ্ছে না? আম খাইছে, ওই খাইছে, কামরা ঠিক আছে, পেয়ারা না আমরা খাইলে দুটো কত খাবে খাবেন? ভাত বনালাম। খাতে না? ভাত তুই খাবি না রাতে, ওই কোনো রকম দুটো যদি আমার পালং শাকের তরকারি। আপনার সেই তরকারি রয়েছে। ওইটা তো খাইছে না, তাহলে ওর বেশি করবা না। ঝোল ফল না পালং শাকের একাটি তরকারি সকালও কাজ
তো বন্ধুরা দেখো, রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো খেয়ে দিয়ে ওই যে থালা বাটিটাটি টেবিলের উপরে ওভাবে রাখলাম, ওগুলো সকালে ধোবো। যেদিন স্কুল থাকে সেদিন রাত্রে ধুই, তাছাড়া রাত্রে ধুই না। আবার মাঝে মাঝে যখন ইচ্ছা করে না তখন আর ধুয়েও রাখি না, সব ওইভাবেই আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে আজকে আবার আমাদের মানে রাতটা খুব কঠিনভাবে কাটে। বললাম তো কয়েক রাত প্রায় ঘুমই হয়নি ঠিক মতো। তারপরে এখন যা হোক একটু ঘুমটুম হচ্ছে সবার নিশ্চিন্তে মোটামুটি, কিন্তু সবসময় টেনশান থাকে। সারাদিন তো সবার মনে সবাই টেনশান করে সারাদিন ধরে যে আবার রাত আসছে, মানে রাত আসলে একটা ভয় কাজ করে ভিতরে। তারপরে আজকে হচ্ছে আমাদের গ্রামে যে যারা পাহারা দিচ্ছিল তারা কেউ আসে নাই পাহারা দিতে। তো সেটাও একটা ভয়ের ব্যাপার যে প্রত্যেক দিন পাহারা দিচ্ছে, আজকে দিচ্ছে না। তো যাই হোক, এখন কপালে যদি থাকে সেটা কেউ খণ্ডাতে পারবে না, সেটা হবেই। আমরা হাজার চেষ্টা করেও সেটা ঠেকাতে পারবো না। হ্যাঁ, তো দেখা যাক কীরকম কী কাটে রাতটা। আর একটা দুঃসংবাদ বলতে পারো, এই খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে শুনলাম আমার মানে পিসের শ্বশুর আর কি, উনি মারা গেছেন। তো অনেক দিন ধরে ভুগছিলেন। তো অনেক দিন বলতে আমার বিয়ের পরপর থেকেই উনি অসুস্থ ছিলেন। বেশ 4-5 বছর একটু হাঁটাচলা করতে পারতেন, কথাটা তো বলতেন আর কি, কথাটা তো বলতে বুঝতেন। ওনার হচ্ছে ব্রেন স্ট্রোক হয়েছিল, তো বুঝতেন। কিন্তু এই আবার 3-4 বছর হচ্ছে সে কিছু বোঝে না, একদম উন্মাদ পাগল আর কি, পাগল হয়ে গেছে। কারোর কথা বোঝে না, কেউ কিছু বললে সেটাও বুঝে না, সে যা তার মনে চায় সে সেটাই করে। ওরকম থাকতে থাকতে বিছানা সজ্জাও হয়ে গেছিলেন। তারপরে আজকে রাতে মানে উনি যে শাস্তিটা পেলেন সেটা দেখে আমরাই বলতাম যে ঠাকুর ওনাকে নিয়ে যান, এত কষ্ট আসলে দেখা যায় না একটা মানুষের। তো যাই হোক, আজকে ভগবানের হৃদয়ে হয়তো তার জন্য দয়া হয়েছে, সে কারণে তাকে নিয়ে গেছেন। তো যাই হোক, অনেক সকাল সকাল উঠতে হবে, ভোর ভোর উঠে আবার ওখানে যেতে হবে। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, সকালে উঠে ওখানে যেতে হবে। সেজন্য এখন আজকে ঘুমিয়ে পড়বে। এখন বাজে 10:30, সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে। আবার ভিডিওর কাজটা একটু কমপ্লিট করে রাখতে হবে, কারণ কালকে ওখানে যদি যাই তাহলে তো আর ভিডিওর কোনো কাজ করা হবে না। তো তোমাদের সাথে থাকবো, চেষ্টা করবো দেখানোর জন্য একটু হলেও। তবে ওনার সঙ্গে আমার কিছু ইমোশন জড়িয়ে আছে, খারাপও লাগে, কিন্তু কিছু তো করার নেই, তাই না? তো কালকে তোমাদেরকে বলবো ওনার ব্যাপারে, জানাবো, দেখাবো সব কিছু। সাথে থাকলে অবশ্যই তোমরা দেখতে পাবে। তো চলো আজকে ব্লগটা শেষ করে দিই, আবার সকালবেলা দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঘুম পাচ্ছে দেখো। সবাই ভালো থেকো, গুড নাইট।